কোশ্চেন বাঞ্চ ডাফ এন্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 341 রয়েছে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো, সেকশন এ তে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং রয়েছে এটি হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি লিজ ফেসড দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, সাউথ, দক্ষিণ দিকে মুখ করেছিল। এরপর রয়েছে হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস টু রিচ হিজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, পেরেন্টস। অর্থাৎ পাখিটা কোনো একটা মিনস খুঁজছিল, অর্থাৎ পথ খুঁজছিল তার বাবা মায়ের কাছে পৌঁছানোর। এরপর রয়েছে হি ফেল্ট দি হিট অফ দি সান বিকজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে সি এর দাগ, হি হ্যাড নট ইটেন। সে খাওয়া দাওয়া করেনি এবং তার খিদে পেয়েছিল, তাই জন্যই সূর্যের যে উষ্ণতাটা সেটা অনুভব করতে পারছিল। এরপরে বি এর দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি অ্যাসেন্ডিং সান ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লিজ দ্যাট ফেসড দি সাউথ। এতটা পর্যন্ত লিখতে হবে, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি নেস্ট ওয়াজ মেড অফ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে স্ট্র, STRAW, খড়কুটো দিয়ে তৈরি ছিল। ওপাশে রয়েছে, তোমরা দেখে নিও এটা টেক্সট থেকে। এরপর রয়েছে হি কুড নট ওয়াক অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্যাশ। অ্যান্সারটা হবে লিজ, LEDGE। সেখানে কোনো লিজ ছিল না, তাই জন্য সে হেঁটে যেতে পারেনি। এটাও তোমরা দেখে নিও, ওপাশে রয়েছে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে দি সরো অফ দি ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, সাইলেন্ট। এরপর রয়েছে দি হল ডোর মেনশনড ইন দি পোয়েম ইজ ড্যাশ। যে হল ডোরের কথা কবিতাটিতে বলা হয়েছে সেটা হচ্ছে অপশন ডি, ওল্ড, পুরানো। এরপর রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়ার ডাজ দি পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। যখন তিনি তার ছোটবেলার কথা মনে করেছেন, কবি তখন নিজেকে কোথায় খুঁজে পেয়েছেন বা কোথায় দেখেছেন। তো অ্যান্সারটা আমরা এই দি পোয়েট থেকে শুরু করব। দি পোয়েট সিজ হারসেলফ এবং এরপরে লিখব এই যে নিথ রয়েছে এখান থেকে লেখা হবে বিনিথ হবে, এবং এই যে মাই রয়েছে এটা হচ্ছে হার করতে হবে, হার ফাদার্স শেল্টারিং রুফ, এরপরে নিয়ার দি ওল্ড হল ডোর। অর্থাৎ লেখা হবে বিনিথ, এরপরে মাইটাকে হার করা হবে, ফাদার্স শেল্টারিং রুফ, অ্যান্ডটা বাদ যাবে, নিয়ার দি ওল্ড হল ডোর, এরপরে লেখা হবে হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। তাহলে আবার বলছি অ্যান্সারটা, দি পোয়েট সিজ হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ নিয়ার দি ওল্ড হল ডোর হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াট ডিড দি পোয়েট ওয়াচ অন দি ক্লাউডি ইভিনিং। তো মেঘলা সন্ধেতে কবি কি দেখেন। অ্যান্সারটা অন দি ক্লাউডি ইভিনিং দি পোয়েট ওয়াচড দি ব্লু মিস্টস দ্যাট কাভার্ড দি মাউন্টেন চেন ইন দি হরিজন। তো মেঘলা সন্ধ্যায় কবি দেখেছিলেন যে ব্লু মিস্ট সেটা হচ্ছে কাভার করে রেখেছে মাউন্টেন চেনকে হরিজনে, অর্থাৎ দিগন্ত অঞ্চলে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রয়েছে এ উইডো অ্যালং উইথ হার টু সন্স প্রেড ফর ইউথেনেসিয়া বিফোর দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টুডে। বলছে একজন বিধবা মহিলা তার দুজন ছেলে সমেত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জেলা প্রশাসনের কাছে আজকে তার মৃত্যু কামনা করেছে। এরপরে ইন হার অ্যাপ্লিকেশন টু দি SDO বোলপুর দি উইডো মিসেস শেফালি মাঝি অফ বারদিনা ভিলেজ under Bolpur Shantiniketan block has stated that she is unable to earn a livelihood and is virtually starving. তো বলছে তার যে অ্যাপ্লিকেশনটা যেটা হচ্ছে বোলপুর SDO কে লিখেছিলেন তিনি, দি উইডো মিসেস শেফালি মাঝি, যার নাম হচ্ছে মিসেস শেফালি মাঝি, তার বাড়ি হচ্ছে বারদিনা ভিলেজে, বারদিনা গ্রামে, যেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ব্লকের আন্ডারে পড়ে,
হ্যাজ স্টেটেড তিনি বর্ণনা করেছেন দ্যাট সি ইজ আনএবল টু আর্ন এ লাইভলিহুড সে জীবন ধারণ করার জন্য বা তার জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন বা ইনকামের যেটা প্রয়োজন সেটা করতে সে ইনকাম করতে ব্যর্থ এবং কার্যত সে হচ্ছে স্টার্ভ করছে অর্থাৎ অনাহারে রয়েছে বা অনাহারে থাকতে হচ্ছে তাকে। So she has prayed that she wants to kill herself as well as her two sons, one of whom is a teenager. বলছে সো তাই জন্য she has prayed তিনি প্রার্থনা করেছেন that she wants to kill তিনি মেরে ফেলতে চান herself নিজেকে as well as her two sons এবং তার দুজন ছেলেকে one of whom is a teenager যাদের মধ্যে একজন টিনেজার। এরপরে রয়েছে আফটার রিসিভিং হার প্রেয়ার দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড হার ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর হার প্যারালাইজড সন। তো বলছে আফটার রিসিভিং হার প্রেয়ার তার এই প্রেয়ারটা রিসিভ করার পরে গ্রহণ করার পরে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা গ্রহণ করার পরে জেলা প্রশাসন প্রমিসড করেছে অর্থাৎ কথা দিয়েছেন টু প্রোভাইড হার ফুড তাকে খাবার যোগাবে অ্যান্ড ট্রিটমেন্ট এবং চিকিৎসা যোগাবে ফর হার প্যারালাইজড সন তার প্যারালাইজড যে সন ছেলে তাকে। এরপরে অ্যাকর্ডিং টু রিপোর্টস মিসেস মাঝি স্টেজ উইথ হার টু সনস হওয়া উচিত এখানে সন রয়েছে টু সনস। তো বলছে যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী মিসেস মাঝি তার দুজন ছেলের সঙ্গে বাস করে যাদের নাম হচ্ছে জলধর মাঝি যার বয়স 20 বছর অ্যান্ড বৈদ্যনাথ মাঝি যার বয়স 14 বছর। 7 months ago, her elder son Joladhar became paralyzed after a portion of a mud wall fell on him. বলছে 7 মাস আগে তার বড় ছেলে প্যারালাইজড হয়ে গিয়েছিল যার নাম হচ্ছে জলধর সে প্যারালাইজড হয়ে গিয়েছিল যখন একটা মাটির দেওয়ালের অংশ তার উপর পড়ে গিয়েছিল। এরপরে হার হাজব্যান্ড দশানন মাঝি ডায়েড 3 months ago তার যে হাজব্যান্ড স্বামী দশানন মাঝি সে হচ্ছে 3 মাস আগে মারা গিয়েছে আফটার বিং অ্যাফ্লিক্টেড উইথ টুবারকুলোসিস। বলছে টুবারকুলোসিস মানে যক্ষা রোগে আক্রান্ত হয়ে 3 মাস আগে মারা গিয়েছেন। বৈদ্যনাথ ইজ আনএবল টু ডু এনি ওয়ার্ক অ্যাজ হি হ্যাজ এ হার্ট ডিজিজ অর্থাৎ তার যে ছোট ছেলে বৈদ্যনাথ মাঝি সে হচ্ছে কাজ করতে অক্ষম কারণ হচ্ছে তার হার্টের রোগ রয়েছে বা হার্টের সমস্যা রয়েছে। তাহলে আনসারের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। এ উইডো প্রেড ফর ইউথেনেসিয়া অ্যালং উইথ ড্যাশ অ্যান্সারটা হচ্ছে হার টু সন অপশন এ হবে অ্যান্সার তার দুজন ছেলে সমেত মৃত্যু কামনা করেছে। এরপর রয়েছে ওয়ান অব দি উইডোজ সন্স ইজ ড্যাশ অর্থাৎ তার ছেলেদের মধ্যে একজন সে হচ্ছে এখানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে ডিসেবলড হবে অ্যান্সার। এরপরে রয়েছে দি উইডো রোট দি অ্যাপ্লিকেশন টু দি ড্যাশ অ্যান্সারটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিওকে চিঠিটা লিখেছিলেন। এরপরে রয়েছে দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড দি উইডো এরপরে ড্যাশ রয়েছে অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর দি প্যারালাইজড সন অর্থাৎ খাবার এবং তার যে প্যারালাইজড ছেলে তার হচ্ছে চিকিৎসা যোগাবে এটা হচ্ছে প্রমিস করেছিল জেলা প্রশাসন। এরপর রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন্স রয়েছে হোয়াই ডাজ দি উইডো ওয়ান্ট টু কিল হারসেলফ তো বিধবা মহিলাটি কেন নিজেকে মেরে ফেলতে চাই। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই আমরা শুরু করব এখান থেকে দি উইডো থেকে দি উইডো এরপরে ওয়ান্ট যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ান্টস টু কিল হারসেলফ এরপরে বিকজ করব বিকজ BECAUSE বিকজ এবং বিকজের পরে লিখব সি ইজ আনএবল টু আর্ন এ লাইভলিহুড অ্যান্ড ইজ ভার্চুয়ালি স্টারভিং। তাহলে অ্যান্সারটা লেখা হচ্ছে দি উইডো ওয়ান্টস টু কিল হারসেলফ বিকজ she is unable to earn a livelihood and is virtually starving এতটা পর্যন্ত এখানে লিখে দেব। এরপর রয়েছে হু আর দি টু সন্স অফ দি উইডো তাহলে আমরা শুরু করব এইখান থেকে দি টু সন্স অফ দি উইডো এরপরে লিখব আর এবং তারপরে লিখব জলধর মাঝি 20 অ্যান্ড বৈদ্যনাথ মাঝি 14 এতটা পর্যন্ত লিখে দেব। এরপরে রয়েছে হু ইজ এ টিনেজার
টিনেজার কে এখানে? টিনেজার হচ্ছে বৈদ্যনাথ, তো ওই বিধবা মহিলার ছোট ছেলে। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, দি ইয়াঙ্গার সন অব দি উইডো বৈদ্যনাথ মাঝি ইজ এ টিনেজার, অর্থাৎ বিধবা মহিলার যে ছোট ছেলে বৈদ্যনাথ মাঝি সে হচ্ছে টিনেজার। এরপর রয়েছে হোয়েন ডিড দি উইডোজ এল্ডার সন বিকেম প্যারালাইজড, বিধবা মহিলার যে বড় ছেলে সে কিভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল? অ্যান্সারটা এই হার এল্ডার সন হবে, এখান থেকে হবে। তো হারের জায়গায় দি উইডো কথাটা লিখবো, দি উইডো এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, উইডো ডিও ডাব্লু অ্যাপোস্ট্রোপিএস হবে। দি উইডোজ এল্ডার সন জলধর বিকেম প্যারালাইজড আফটার এ পোর্শন অফ এ মাড ওয়াল ফেল অন হিম, যখন মাটির দেওয়ালের একটি অংশ তার উপর পড়ে যায় তারপরে সে হচ্ছে প্যারালাইজড হয়ে গিয়েছিল। এরপরে রয়েছে হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দি উইডোজ হাজব্যান্ড ডাই, বলছে বিধবা মহিলাটির যে হাজব্যান্ড স্বামী সে কিভাবে মারা গিয়েছিল? অ্যান্সারটা এই হার হাজব্যান্ড, তো হারের জায়গায় লিখবো দি উইডোজ হাজব্যান্ড, যেটা আগের কোশ্চেনে লিখেছিলাম শুরুতে সেটাই লিখবো, অ্যাপোস্ট্রোপিএস দিব। দি উইডোজ হাজব্যান্ড দোসানন মাঝি ডায়েড 3 months এগো আফটার বিইং অ্যাফ্লিক্টেড উইথ টুবারকুলোসিস, অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে শূন্যস্থান। তো রয়েছে চেক ড্যাশ বিস্ট ইন ইউ, চেক মানে হচ্ছে সংযত করা, সংযত করো দি বিস্ট ইন ইউ। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দি ক্লাস, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে ইনস্পাইট দিয়ে রয়েছে অর্থাৎ সত্ত্বেও, বলছে অসুস্থতা হওয়া সত্ত্বেও বা অসুস্থ হওয়া সত্ত্বেও সে ক্লাস অ্যাটেন্ড করেছিল, তাহলে বিপরীত মুখে একটা দেওয়া রয়েছে। তো অ্যাডভার্সেটিভ যে কনজাংশনগুলো রয়েছে সেগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা হবে। তো আমরা করব হি এবং রয়েছে পাস্ট টেন্সে, তাহলে করব হি ওয়াজ ইল, এরপরে বাট, এরপরে হি অ্যাটেন্ডেড দি ক্লাস, তাহলে আমরা করলাম হি ওয়াজ ইল বাট হি অ্যাটেন্ডেড দি ক্লাস, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হি লাভস টু প্লে ফুটবল, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে দেখো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে প্রথমে আসবে ডাজ, আসবে ডাজ, এরপরে সাবজেক্টটা বসাবো হি, এরপরে একটা নেগেটিভ ওয়ার্ড আসবে নট, ডাজ হি নট, এরপরে লাভ টু প্লে ফুটবল, FOOTBALL, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তো নটটা কেন নিয়ে আসা হলো? এটা হচ্ছে ইন্টারচেঞ্জ তোমাদের, সেক্ষেত্রে ইন্টারচেঞ্জের যে নিয়মটা সেটা হচ্ছে নট থাকলে নট তুলে দিতে হয়, আর না থাকলে আনতে হয়। তো এই সেন্টেন্সে নট নেই, তাই জন্য নট নিয়ে আসা হলো, এবং অ্যান্সারটা করা হলো ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল। এরপরে রয়েছে হি আস্কড মি ইফ আই হ্যাড এনিথিং টু সে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে, তাহলে প্রথমে হি আস্কড যেমন রয়েছে সেরকম বসিয়ে দেবো ASKED, সঙ্গে মিটাও বসে যাবে, তাহলে হি আস্কড মি, এরপরে কমা দিয়ে কোটেশন দেয়া হবে। এরপরে এই যে আইটা হচ্ছে এই মিকে বোঝানো হচ্ছে, তাহলে সে যখন বলবে তুমি দিয়ে বলবে, তো এক্ষেত্রে সাবজেক্টটা হবে ইউ। এবার দেখো রয়েছে হ্যাড, তাহলে টেন্স চেঞ্জ হয়েছে, হ্যাড হয়েছে, তাহলে এখানে হবে হ্যাভ হবে, প্রেজেন্ট থাকলে পাস্টে হবে, তাহলে হ্যাভ ইউ, এরপরে এনিথিং টু সে, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন এবং কোটেশন কমপ্লিট, তাহলে হি আস্কড মি হ্যাভ ইউ এনিথিং টু সে। এরপর রয়েছে সি স্পোক উইথ কাইন্ডনেস, তো এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম করতে হবে কাইন্ডনেসের, তো উইথ কাইন্ডনেস যেটা রয়েছে এটাকে বাদ দিয়ে কাইন্ডলি করে দেবো, কাইন্ডলি, তাহলে অ্যান্সারটা হলো সি স্পোক কাইন্ডলি। এরপরে রয়েছে দি চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, ফ্রেজাল ভার্ব রয়েছে, রিকভারের জন্য হয় কাম রাউন্ড, তো রিকভার্ড রয়েছে হবে কেম রাউন্ড, ROUND, কেম রাউন্ড, তাহলে রিকভার্ডের জায়গায় লিখবো কেম রাউন্ড। এরপরে এখানে রয়েছে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ভোট মানে হচ্ছে কথা দেওয়া, সেটার জন্য এখানে রয়েছে প্রমিসড, PROMISED। এরপর রয়েছে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ের জন্য রয়েছে ডায়েড, DIED।
তাহলে প্রথমে হলো প্রমিসড, তারপরে হলো ডাইড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।